কোরআনের এমন একটি সূরা যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি ভালোবাসতেন এবং এত বেশি তেলাওয়াত করতেন যে উম্মে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহা নামের একজন নারী সাহাবী শুধু জুম্মার খুতবা শুনে শুনেই পুরো সূরাটি মুখস্থ করে ফেলেছিলেন। কি আছে এই সূরায় যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় জুম্মা এবং ঈদের বিশাল জামাতে মানুষকে বারবার স্মরণ করিয়ে দিতেন? মানুষ যখন একা থাকে তখন সে যা ইচ্ছা তাই করতে পারে এবং এটাই সে ভাবে, কিন্তু মানুষের ঘাড়ের রগের চেয়েও কাছে কে অবস্থান করেছে এবং মৃত্যুর সেই ভয়ঙ্কর কষ্টের মুহূর্তে মানুষের অবস্থা কেমন হবে? আসসালামু আলাইকুম। শানে নজুল সিরিজের 50তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় অত্যন্ত ভাব গাম্ভীর্যপূর্ণ সূরা সূরা কফ। মৃত্যু, কবর, হাসর এবং দুই কাঁধের ফেরেশতার নিখুঁত হিসাবের এক শিউরে ওঠা বর্ণনা আজ আমরা জানব সূরা কফ থেকে। চলুন সূরা কফের প্রধান 4টি বিষয় ও সেগুলো নাজিলের প্রেক্ষাপট জেনে নেই। বিষয় 1, জুম্মার খুতবায় তেলাওয়াত ও কাফেরদের বিস্ময়। আয়াত 1 থেকে 4। সূরার শুরুতেই মক্কার কাফেরদের একটি চিরচেনা আপত্তিকর জবাব দেওয়া হয়েছে। উম্মে হিশাম বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে শুনে শুনেই সূরা কাফ মুখস্থ করেছি। তিনি প্রতি জুম্মার দিন মিম্বরে দাঁড়িয়ে খুতবায় এই সূরাটি তেলাওয়াত করতেন। সহিহ মুসলিম। মক্কার কাফেররা মৃত্যুর পরের জীবনকে সম্পূর্ণ অবাস্তব মনে করত। তাদের সেই অদ্ভুত ধারণার জবাব দিয়ে আল্লাহ তাআলা নাজিল করলেন কফ, শপথ সম্মানিত কোরআনের। বরং তারা বিস্মিত হয়েছে যে তাদেরই মধ্য থেকে একজন সতর্ককারী তাদের কাছে এসেছে। কাফেররা বলে, এ তো এক ভারী আশ্চর্য ব্যাপার। আমরা মরে গেলে এবং মাটিতে পরিণত হলেও কি আবার জীবিত হব? এ তো এক সুদূর পরাহত প্রত্যাবর্তন। সূরা কফ আয়াত 1 থেকে 3। এর জবাবে আল্লাহ তাআলা অত্যন্ত শক্ত ভাষায় বলেন, মাটি তাদের দেহের কতটুকু অংশ খেয়ে ফেলে বা ক্ষয় করে তা আমি খুব ভালো করেই জানি, আর আমার কাছে রয়েছে এক সংরক্ষিত কিতাব। সূরা কফ আয়াত 4। অর্থাৎ মানুষের প্রতিটি অণু পরমাণুর হিসাব আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত আছে। বিষয় 2, ঘাড়ের রগের চেয়েও কাছে। আয়াত 16 থেকে 18। আমরা অনেক সময় একা ঘরে বা অন্ধকারে পাপ করার সময় ভাবি, কেউ তো দেখছে না। এই আয়াত আমাদের সেই ভুল ধারণা চিরতরে ভেঙে দেবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার মন তাকে যে কুমন্ত্রণা দেয় সেটাও আমি জানি, আর আমি তার ঘাড়ের রগের চেয়েও তার বেশি নিকটে অবস্থান করি। সূরা কফ আয়াত 16। আল্লাহ তাআলা তার জ্ঞানের মাধ্যমে আমাদের সব খবর রাখেন আর আমাদের আমল রেকর্ড করার জন্য নিযুক্ত করেন ফেরেশতা। এবং এই ফেরেশতাদের ব্যাপারে তিনি বলেন, যখন ডানে ও বামে বসা দুজন ফেরেশতা সবকিছু গ্রহণ করে, সে এমন কোনো কথাই উচ্চারণ করে না যার জন্য তার কাছে একজন সদা প্রস্তুত পর্যবেক্ষক ও উপস্থিত থাকে না। সূরা কফ আয়াত 17 থেকে 18। অর্থাৎ মুখ ফসকে বা মজা করেও আমরা যা কিছু বলি তার প্রতিটি শব্দ নিখুঁতভাবে লেখা হয়ে যাচ্ছে। বিষয় 3, মৃত্যুর যন্ত্রণা বা সাকরাতুল মাউত। আয়াত 19। মানুষ সারা জীবন যে মৃত্যুকে ভুলে থাকে এবং যা থেকে পালাতে চায়, একদিন তা চরম সত্য হয়ে সামনে এসে দাঁড়াবে। আল্লাহ তাআলা বলেন, আর মৃত্যুর যন্ত্রণা অর্থাৎ সাকরাতুল মাউত সত্য নিয়ে উপস্থিত হবেই হবে। এটাই তো তা যা থেকে তুমি পালাতে চেয়েছিলে। সূরা কফ আয়াত 19। মৃত্যুর এই যন্ত্রণা কতটা ভয়ঙ্কর তা বোঝাতে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ইন্তেকালের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে একটি পানির পাত্র রাখা হচ্ছিল। তিনি বারবার সেই পানিতে হাত ভিজিয়ে নিজের মুখমণ্ডল মুছছিলেন আর বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লা সাকরাত। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, নিশ্চয়ই মৃত্যুর কঠিন যন্ত্রণা রয়েছে। সহিহ বুখারী। যেখানে স্বয়ং শ্রেষ্ঠ নবীর এই অবস্থা, সেখানে আমাদের মতো সাধারণ পাপীদের অবস্থা কতটা ভয়াবহ হতে পারে। বিষয় 4, ক্লান্তিহীন স্রষ্টা এবং ইহুদিদের ভ্রান্তির জবাব। আয়াত 38। ইহুদিদের একটি ভ্রান্ত বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা রোববার থেকে শুক্রবার পর্যন্ত 6 দিনে পৃথিবী সৃষ্টি করেছেন এবং শনিবার দিন ক্লান্ত হয়ে বিশ্রাম নিয়েছেন। নাউজুবিল্লাহ। তাদের এই জঘন্য আকীদার কড়া জবাব দিয়ে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, নিশ্চয়ই আমি আসমান সমূহ
জমিন এবং দুইয়ের মধ্যবর্তী সবকিছু 6 দিনে সৃষ্টি করেছি, আর কোনো ক্লান্তি আমাকে স্পর্শ করতে পারেনি। সূরা কফ আয়াত 38। মহান আল্লাহ তাআলা তো এমন এক সত্তা যার কোনো ঘুম, তন্দ্রা কিংবা ক্লান্তি নেই। তার নির্দেশ তো কেবল হও আর তা হয়ে যায়। সূরা কফ আমাদের জীবনের সবচেয়ে বড় সত্যটি চোখের সামনে আয়নার মতো তুলে ধরে। আমাদের প্রতিটি কথা ফেরেশতারা রেকর্ড করছেন এবং মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করছে। এই অনুভূতি যদি অন্তরে গেঁথে যায় তবে কোনো মুমিনের পক্ষে আর পাপ করা সম্ভব নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে বারবার এই সূরা শোনাতেন, আসুন আমরাও এর অর্থ বুঝে নিজেদের জীবনে তা বাস্তবায়ন করি। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো সূরা আয-যারিয়াত নিয়ে। ইয়া রাহমান